হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ব্লগের সাথে চলে এলাম। তো আজকে সন্ধে নয়, বিকেল থেকেই ব্লগটা কন্টিনিউ করছি। সকাল থেকে আর করা হয়নি। আগের ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে আমরা আমার হাজব্যান্ডের মামার বাড়িতে গেছিলাম, তারপরে তো চলে এসেছি, সেটাও শেয়ার করেছিলাম। এখন দেখো রুহি কী দুষ্টামিটাই না করছে। মায়ের কোল ছেড়ে নামবে না, এটাই ওর জেদ। ওর এক সময় মাথায় চেপে যায় যে হয় দিদুনের কোলে যাব, না হলে মিমির কোলে যাব, না হলে মাম্মার কোলে যাব, পাপার কোলে যাব। এই যে মাথায় চাপলো, সেই তার কোলেই যাবে। অন্য যদি কেউ কোলে নেয় হবে না। আর যে যখন কাজ করবে ও তার কোলেই যাবে, যাতে সে কাজটা সাকসেসফুলি করতে না পারে। রুহি বুঝতে না পারে নাকি তা জানি না, এইরকম দুষ্টামি করে। সেই দিনকে যে গেছিলাম মনসা মন্দিরে, তো সেখানে না রুহির জন্য এই ট্যাব প্লাস স্লেট যাই বলো, এটা নেওয়া হয়েছিল। আচ্ছা, লিখছো? লিখছো? এটা লেখা হচ্ছে? ওটা ইস কি করছি এ বাবা, ছি ছি ছি। তুমি এ ফর অ্যাপেল দেখো, এ ফর রুই, এ ফর এ বাবা, ছি ছি। কি হচ্ছে? এটা কি হচ্ছে? আর রুহির হেয়ারটা লক্ষ্য করো, ওর কিন্তু হেয়ার কাট করা হয়েছে। ওই যেই দিনকে আমরা মাদপুর থেকে ফিরে এলাম, তার পরের দিন সকালেই ওকে নিয়ে গেছিলাম হাবিবসে, তো সেখানে গিয়ে ওর হেয়ার কাট করিয়েছি। প্যান্ট আছে রুহি, রুহি ওটা তো তোমার প্যান্ট আছে, তুমি প্যান্ট নিয়ে টাটা করে দিয়ে কোথায় যাচ্ছ দেখি? দাও, ওটা দাও, দাও দাও, পড়ে যাবে পড়ে যাবে। ইয়ে বাবা, কীরকম ছুঁড়ে দিল। তুমি ওই ছোটো প্যান্ট পরেছো কেন? ওই জামাটার সাথে ছোটো প্যান্ট পরেছো, মনে হচ্ছে যেন তুমি প্যান্ট পরোনি। একটু ডান্স করো তো, একটু ডান্স করে দেখাও, একটু ডান্স করো রুহি, রুহি একটু ডান্স করো, একটু ডান্স করো দেখে, রুহি ডান্স করো একটু। আর এই যে সন্ধেবেলা চলে এলাম এক কাপ চায়ের সাথে। আর এখন দুধ চাটা অ্যাভয়েড করে দেয়, কেন দুধ চা আমার অতটা বেশি সহ্য হয় না, অনেক সময় অ্যাসিড টাইপের হয়ে যায়। তাই এখন বেশি লিকার চা, আর চায়ের সাথে হিসেবে 4টে বিস্কিট নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, রুহির হেয়ার কাটটা করিয়েছি কেন, এখানে ভীষণ গরম। আর রুহির চুলগুলো যেহেতু কোঁকড়ানো নিচের দিকে, কিন্তু ও এত বেশি ঘেমে যেত ঘাড়ের কাছগুলোতে, তাই জন্য ভেবেইছিলাম যে ওর মানে নিচের দিকে যে চুলগুলো যেখানে ঘামটা বেশি হয় সেই জায়গাগুলো কেটে দেবো। তো ওই দিন হাবিবসে গিয়ে কেটে দিয়েছে, তার সাথে আমি একটু থ্রেডিং করে নিয়েছি। এখন রাতের ডিনারে আমাদের আজকে আছে রুটি, আর সকালে চিকেন হয়েছিল, চিকেন। আর এই যে রুহির ডিনার, দুধ রুটি যেমন স্ম্যাশ করে নিয়েছি। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর রুহিও উঠে পড়েছে। রুহি নিচে বাগানে ঘুরছে আমার বাবার সাথে। আর আমি এদিকে দেখো একটুখানি সকলেরই জন্য আজকে, মানে মা বাদ দিয়ে আমার বাবার আর রুহি তিনজনেরই জন্য ডালিয়া তৈরি করে নিয়েছি। আর সকলের একটু ড্রাই ফ্রুটসের ব্যাপারটা সকলের একটু আলাদা আলাদা আছে। যেমন আমি তো এমনি গোটা ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটস খাবো, রুহি খাবে গুঁড়ো করা, আর বাবারটা হবে শুধু কাজু দেওয়া। আলমন্ডস বাবা সহ্য করতে পারে না, ওই জন্য বাবার জন্য আলমন্ডস দেওয়া নয়। তো এইসব টেকফাস্ট করানোর পরে যে রুহির অবস্থা দেখো, ব্রেকফাস্ট করিয়েছি, আর আর ডালিয়াটা না ও ঠিক পছন্দ করে না, তাও আজ বানালাম। তো ওই ফেলে টেলে দিয়ে একাকার করেছে, এখানে দেখো শুয়ে আছে অলসের মতো। আর বাইরেও বের করতে পারছি না যে একটু ওকে বাইরে থেকে ঘুরিয়ে আনবো, বাইরে এত বেশি রোদ, সকাল হওয়ার সাথে সাথে এত বেশি রোদ বেরিয়ে যায়, ভীষণ গরম। তো এই ঘরের মধ্যেই ও টুকটাক কিছু অ্যাক্টিভিটি করছে, তার সাথে কান্নাকাটি তো লেগেই আছে। আবার একদম দুপুর থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো অনেকটা টাইম পর শুরু করছি ব্লগটা আবার। রুহিকে চান করিয়ে ওকে খাওয়ানো মানে আগে খাইয়েছি তারপরে চান করিয়েছি, তো সব কিছু কমপ্লিট। আর এখন কি করছে দেখবে। যে ডাইপারের, রুহি তুই কী করছিস? ডাইপারের প্যাকেট থেকে সব ডাইপার ফেললো, মানে গুছিয়ে গুছিয়ে সারাদিন মানুষ পাগল হয়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছিস ওগুলো? আরে এদিক ওদিক ফেলিস, বাচ্চাটা এত বদমাশ হয়ে যাচ্ছে কি না। কোথায়? তো এখানে তুলে কেন রাখছিস বল? প্যাকেটে তো থাকতো। আজ আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে শাক ভাজা, কুমড়ো ফুলের বড়ার ভাজা,
আর চিংড়ি মাছকে আলু দিয়ে যেটাকে চচ্চড়ি টাইপের বলে ওই জিনিসটা হয়েছে। আর চিংড়ি মাছের টকও করেছে মা, আমিই বলেছিলাম করতে তাই। একদম বিকেলবেলা আবার ফিরে এসেছি, আর রুহি তো বাইরে বাইরে ঘোরাঘুরি করছে, ওকে দেখতে পাবে না, এই বিকেলের দিকে ওকে দেখতে পাবে না, ও এদিক ওদিক ঘুরছে। ও কোথায় মনে হয় রাস্তার ধারে গাড়ি দেখতে গিয়েছে, আর আমাকে এই দুটো ফুল কোথা থেকে তুলে এনে আমার হাতে দিয়ে গেল। তো যাই হোক, আমি যত্ন করে রেখে দিই, ও আবার এসে খেলবে এগুলো নিয়ে সন্ধ্যে থেকে। এই তো চলে এসছে, বাইরে সন্ধে হয়ে গেছে, উনি চলে এসছেন, আর পুরো ঘেমে একদম অস্থির। হাত পা ধোয়াবো, ও জামা প্যান্ট সব চেঞ্জ করব, এসেও দেখো নাচ শেষ হয় না, পুরো ঘেমে গেছে তাও নেচে যাচ্ছে, বলছি একটু বস বস, বসছেই না ফ্যানের তলায়। মা সন্ধে দিচ্ছে আর রুহি এখানে বসে বসে দেখছে। আজকে খুব ছোট্ট ভ্লগই তোমাদের সাথে শেয়ার করলাম, নেক্সট ভ্লগে অবশ্যই চেষ্টা করব ভ্লগটা একটু বড় করে করার। আর মা তো মায়ের কাছে রুহি বসে বসেও এখন দেখবে, নম করবো, অনেক কিছু করবে। তো চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।